হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম একদম সকাল সকাল থেকে, যেহেতু আজকে ছেলের অপারেশন আছে। তো চলো এই পুরো দেখো, ব্লগটা দেখতে থাকো। এই সানি তো ড্রেসটা কি ভালো হয়েছে। আর দেখো তো, হ্যাঁ আজ ছেলের অপারেশন হবে, অনেকটা হাসি মুখ নিয়ে বেরিয়েছি দেখছো, কিন্তু এতটাও হাসি মন থেকে আসছে না, যেহেতু মা আছে সাথে। আর মাকে হয়তো আমরা রেখেও আসতে পারতাম বাড়িতে, কিন্তু মা একটু অসুস্থ, বাড়িতে আরও কান্নাকাটি করবে। সেখানে সৌমি এখন 9 মান্থের প্রেগনেন্সি ওর চলছে, কে দেখাশোনা করবে? তাই মাকে আমাদের সাথে নিয়ে এসেছি। সবটা চোখের সামনে দেখলে এতটাও কষ্ট হবে না। তাও মা কান্নাকাটি করছে, বাপি টেনশান করছে, কিন্তু বুঝতে দিচ্ছে না। আর আমার যা হচ্ছে আমি সেটা বলে বোঝাতে পারবো না। তো সৌমি ফোন করেছি, ওর কান্না দেখে আমিও কেঁদে ফেলেছি। ভাবলাম নিজেকে শক্ত রাখবো, কিন্তু পারছি না। আমার কান্না দেখে ওখানে যে নার্সগুলো আছে, তারপর যারা কাজ করছে, সবাই বলছে যে ডক্টর ওকে অপারেশন করবে, খুব ভালো ডক্টর। এটা পেয়ে আমি আরও বেশি আশ্বাস পেলাম, একটু শক্ত হলাম। তো ছেলেটা এখন খেলছে, দেখো, নিজেও জানে না ওর সাথে একটু পরে কী হতে চলেছে। তোর পাপা ওকে গীতাটা হাতে দিয়েছে, তো ওর ড্রেসটা খুলিয়ে দিয়ে এই ড্রেসটা দিয়েছে নার্সগুলো। তো আমি পরিয়ে দিয়েছি, হাতে যা ছিল পায়ে যা ছিল সব খুলেই দিয়েছে। তো ওর পাপা হচ্ছে অপারেশন থিয়েটারে গীতাটা দিয়েছিল, ওনারা অ্যালাউ করেছে। এটা সত্যি বলতে খুব বড় পাওয়া একটা আমাদের কাছে। এখন ছেলের পায়ে যে ব্যান্ড একটা পরিয়ে দিচ্ছে, ওটাতে ওর নাম লেখা আছে, বয়সটা লেখা আছে। আর আমাকে কালকে ডক্টর বলে দিয়েছিলেন ওকে মানে রাত্রে যেটা খেয়ে শোবে, সকালে শুধু উঠে জুস খাবে। তো ওকে আমি মানে অনেকটা রাত্রে ও করে খেলে না, ও ভোরের দিকে উঠে খায়। তো ওই জন্য আমি ওকে 3টের সময় উঠে একবার খাইয়ে দিয়েছিলাম, যাতে ও সকালের দিকে একটু খিদেটা কম পায়, কেননা অপারেশন হতে হতে প্রায় 1টা বেজে যাবে। তো এই যে অপারেশন হয়ে চলে এসেছে ছেলে আমার, কিন্তু মানে যে অবস্থায় গেছে এসে দেখার পর না, মানে আমি কি একদম কি করব, নিজেই পাজেলড হয়ে গেছি যে ঠিক করে আমি মানে দাঁড়াতেও পারছি না ওকে দেখে। তো নার্সগুলো বললো একটু এরকম হবে, একটু পরে ঠিক হয়ে যাবে। তখন আমি একটু ঠিক হলাম শুনে। তো ছেলে গলা ধরে গেছে, মানে ও যে ভালোভাবে কাঁদতে পারছে না, জিভটা হালকা বেরিয়ে আছে, হাঁ করে আছে। প্রায় 20 মিনিটের ওপর ওকে কেউ চুপ করাতে পারেনি। মানে অনেক নার্সরা এসেছে যে ও যদি কাঁদে বমি করে ফেলবে, যদি জিভের অপারেশন হয়েছে। ও ছোটো থেকেই বলেছি ভক্তিমূলক গানগুলো শুনতে খুব ভালোবাসে। তো ওই গান একটা চালাতে সেইটা শুনে ও ঘুমিয়েছে। ওর পাপাকে বললাম গিয়ে যে মা তো ও নিচে কিছু খায়নি, মা বাপি নিজে খাওয়াতে, ওই যে ও ওইভাবে শুয়ে আছে। আর ও ছোটো থেকে ওইভাবে শুয়ে থাকতো। এই যে এখন একটু উঠে ওকে খাওয়ানো হয়েছে, প্রায় 1-2 ঘন্টা পর ওকে ডাকতে বললো নার্সগুলো। তো এই খেলনাটা একটা আন্টি ওকে দিয়েছে, একটা নার্স। তবে ওনারা খুব ভালো, এত হেল্প করেছে, এত ওকে মানে মানে কি বলবো, নিজের ছেলেকে যেরকম যত্নে রাখে সবাই ঠিক ওইভাবেই। আর সবাই খুব ভালোবাসছিল, এটা দেখে বেশি ভালো লেগেছে আমার। আবার গালে দিও না, গালে দিও না পাপা, গালে লেগে যাবে, গালে দিও না, এমনি খেলে, গালে দিয়ে খেলে খেলনা। পাপা বলো, বলছে না, মা বলো, মা মা বলো, মা বলো, মা। পাপা এটা কে দিয়েছে তোমাকে? কোন আন্টি দিয়েছে? কোন আন্টিটা দিয়েছে? এটা কোন? টাটা করো, টাটা করো। তো সকালে এখন চেক আপের জন্য বেরিয়েছি। আর কালকে এসে বিকালে এসে আর কোনো রকম ভিডিও করতে পারিনি, প্রায় 5টা 5:30 করে ওকে ছেড়ে দিয়েছিল। তো এসে ছেলেকে নিয়ে আমি সময়টা কাটিয়েছি, কারণ আমার সব কিছুর আগে হচ্ছে আমার কাছে আমার ছেলে। তো এই যে দেখো ডক্টর জিনাত ম্যাম, যিনি অপারেশন করেছেন, আর উনি নিতেও চেয়েছিলেন সোনা বাবাকে। উনি অনেক চেষ্টা করলেন নেওয়ার জন্য, কিন্তু ভয় একদম যায়নি, মানে দেখে এত ভয় পেয়ে গেছে সোনা বাবা, কী বলবো। তো আমরা গিয়ে রুমে গিয়েছিলাম, বিকালে দেখো আবার একটু বেরিয়েছি। তো ও একদম রুমের মধ্যে সেভাবে থাকতে চাইছে না, মানে ওইভাবে সবসময় তো বদ্ধ হয়ে থাকে না বাড়িতে, সেই কারণে আর কি। তো বেশিক্ষণ থাকবো না এখানে। আর আমাদের রুম থেকে, হোটেল থেকে বিচে আসতে প্রায় 10 থেকে 15 মিনিট অটোতে লাগে। তো সোনা পাপা এখানে দেখো নাচতে শুরু করে দিয়েছে, ও কিন্তু খুব আনন্দ পেয়েছে বাইরে বেরিয়ে।
তো আমরা ডক্টরের সব কিছু পারমিশন নিয়ে নিয়েছি, আমরা বাড়ি যেতে পারবো। তো শনিবার ওর যেহেতু শুক্রবার ডক্টর দেখা মানে অপারেশনটা হয়েছে, শনিবার চেক আপ ছিল, আমাদের রবিবার টিকিট কনফার্ম করা হয়ে গেছে। আর এখানে দেখো বিচ মানেই তো বুঝতেই পারছো, বালির ব্যাপারটা তো থাকবে। আর এখানে বেশি পরিমাণে বালি, প্রায় সমুদ্রের কাছে যেতে হলে প্রায় 10 মিনিটের মতো হাঁটতে হয় বালি পেরিয়ে যেতে। তো আর খুব বিরক্তকর বালিগুলো, এত বিরক্ত লাগে। তো তো সোনা পাপার অপারেশন খুব খুব সুন্দর হয়েছে, মানে ওকে সেদিন থেকে ওই লিকুইড খাবার খাওয়াতে দিয়েছিলো, মানে খাইয়েছি, মানে শুক্রবার সন্ধ্যে লিকুইড খাবার খাইয়েছি। আর শনিবার থেকে বলেছে ওকে নর্মাল খাবার দিতে, শুধু ঝালটা বাদ দিয়ে। তো এই যে দেখো এখানেও এক ইউটিউবার এসেছে, তো উনি এক বড়ো ইউটিউবার, হায়দ্রাবাদে থাকেন। তো উনিও সোনা পাপার সাথে একটু খেলা করছিল, এই যে দেখো। তো আমি আর বেশি কিছু কথা বলি না, বেশিক্ষণ ছিলামও না এখানে, তাই বেশি কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ ছেলের হাইজিনিক ব্যাপারটা বেশি মেনটেন করতে হবে এখন। আর যেহেতু বালির ব্যাপার আছে, আর ও এসব দেখে একদম থাকতে চাইছে না কোলে। দেখেছো, ওকে কিন্তু আমরা একদমই নিচে কোনোভাবে নামাইনি, যতটা পেরেছে ওর পাপা বেশিরভাগটাই নিয়েছিল ওকে, আর আমরা একটু আধটু করে নিয়েছি। তো আমরা রুমে চলে এসেছি, বেশিক্ষণ ছিলাম না। আর দেখো সে এখানে নাচ শুরু করেছে, কেউ বলবে এই ছেলে অপারেশন হয়েছে, দেখো এখন একটু বিস্কুট আর জল খাচ্ছে। নাচো নাচো নাচো, ওমা ওমা ওমা, এনো 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 এনো, নিয়ে যাও এটা, চলো নাচো 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 নাচো, ভিজে ফেলিস নরম হয়ে গেছে, ধর খেয়ে নে, তারপর পরে করবে। নাচো নাচো, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, খেয়ে নাও সোনা বাপ্পা, খেয়ে নাও, এনো এটা নিয়ে নাও পাপা, এনো জিপ দেখি বাবা, জিপ দেখি, আবার জিপটা দেখো। আমি নিয়ে চলে যাই, তাহলে না এনো জলটা জলটা খেয়ে নাও, জলটা খেয়ে নাও, জলটা খেয়ে নাও, এই দেখো দেখো জলটা খেয়ে নাও, আগে হোটেলের সাথে কথা বলে দাও। রড দোকান আছে, রড দিয়ে আছে। তো ছেলেকে বাপিমার কাছে রেখে আমরা এখন ডিনার করবো বলে কিছু খাবার আনতে যাবো। আর হোটেলের রিসেপশনটা কতটা সুন্দর দেখো, আর হোটেলের বাইরেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো হোটেলের বাইরেটাও খুব সুন্দর। ব্রেকফাস্টটা ইনক্লুডেড আছে, আর লাঞ্চ ডিনার করতে হলে সেখানে এক্সট্রা পে করতে হবে। আর এখানের খাবারগুলো সত্যি বলতে খুব কস্টলি। তো মাকে যখন নিয়ে এসেছিলাম তখন এই অ্যাপোলো মেন হসপিটালেই মাকে দেখানো হতো, তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে। যে অ্যাপোলো মেন হসপিটাল, আমরা যে হোটেলে আছি একদম ওখান থেকে 5 মিনিট আসলেই। হ্যাঁ, তো আমার ছেলেকে দেখিয়েছি কিন্তু চিলড্রেন হসপিটালে, শুধু ওখানে বাচ্চাদেরই ওটা হসপিটাল ছিল, আর এটা ছিল অ্যাপোলো মেন হসপিটাল, মানে এখানে এটাই মেন হচ্ছে এখানে। তো এখানেও সব রকম ডক্টর থাকে, সবটাই দেখানো যায়। আর আমরা যেহেতু মাকে আগের বারে নিয়ে এসেছিলাম, 10-11 দিন ছিলাম, রান্না করেই খেতাম, সেটা সম্ভব না হোটেলে খাবার কিনে খাওয়া। তো এবারে সেটা বেশি দিন নয়, আমরা 4 দিনের মতো ছিলাম, আর সব কিছু এনেছি, বাট সেটা পরিস্থিতি ছিল না। তো এই যে দেখো এখানে কিছু খাবার নিয়ে নিলাম, ম্যাগি ট্যাগি, কেননা ফ্লাইটের মধ্যে এগুলোই খেয়ে যেতে হবে আমাদেরকে। তো আমরা এখন নেব হচ্ছে রাতের ডিনার। তো আমরা কি খাবার নিয়েছি সেটা তোমাদেরকে হোটেলে গিয়েই দেখাবো। তো এখানে হোটেলে বাইরের খাবার অ্যালাও আছে, মানে আমরা যে হোটেলটায় আছি আর কি। তো দেখতেই পাচ্ছ আমার মুখে এখন কত সুন্দর হাসি ফুটেছে। আর সেই সময়টা কী যে হচ্ছিল কি বলবো, সন্তান যখন ভালো থাকে তখন আর মায়ের কি আর কোনো কষ্ট থাকতে পারে। তো সব কিছু শেষে একটাই ভালো জিনিস, সেটা হচ্ছে ছেলের অপারেশন খুব ভালো হয়েছে, আর ও খুব সুন্দর, কিন্তু এখন থেকে একটু আধটু করে কথাও বলছে। এর থেকে ভালো আর কিছু হয় না। তো আমরা রুটি নিয়ে এসেছি, চানা মশলা আছে, তড়কা আছে, সব 1 প্লেট করে নিয়েছিলাম, ওটাতেই আমাদের 4 জনের হয়ে গেছে, তার সাথে ডিম ভাজা ছিল। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। কাল হয়তো এতক্ষণ আমরা বাড়ি পৌঁছে যাব, তাই আজকে ভাবলাম এই রাতের পরিবেশটাকে একটু ক্যামেরাবন্দি করে রাখি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে।